এই চাওয়াগুলো ভুলে গিয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মীদেরকে চাঁদাবাজ বানাচ্ছে, ছিনতাইকারী বানাচ্ছে, ধরে ধরে ভিডিও করে অপমান করছে। আমি আপনাদের একটা কথা বলি, কাউরান বাজারে এই 1 মাস আগেও যে সভাপতি সাধারণ সম্পাদক ছিল সে আওয়ামী লীগের কিনা বলেন? হ্যাঁ, তো আমরা যারা রাজনৈতিক কর্মী তারা আওয়ামী লীগের এই 2 সভাপতি সাধারণ সম্পাদককে সরায়ে নতুন কমিটি দেব কিনা বলেন? দেব কিনা? সারা বাংলাদেশে এটা করবো কিনা বলেন? সারা বাংলাদেশে এটা করবো না? এটা আমাদের দায়িত্ব না? এই কমিটিগুলো যখন সরাতে যাচ্ছি তখন ওই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এই ছাত্রলীগ থেকে যে সমন্বয়কগুলো আছে এদেরকে সাথে করে নিয়ে বয়ান দেওয়াচ্ছে যে আমরা চাঁদাবাজি করতে গেছি। সেখানে ভয়ঙ্কর খেলা চলতেছে। যেই গণমাধ্যমগুলো শেখ হাসিনার দালাল ছিল, যারা শেখ হাসিনার সামনে উলঙ্গ হয়ে নাচতে প্রস্তুত ছিল, সে আজকে আমার পক্ষে কথা বলবে হঠাৎ করে? বলেন। তাহলে এখানে একটা মিডিয়ারও একটা সেই সন্ত্রাসী কার্যক্রম এখনো চলছে, নোংরা কার্যক্রম চলছে। এই জন্যই বলছি যে একটা মানুষের জনগণের সরকার দরকার, জনগণের সরকার। কারো যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইচ্ছা হয় সেজন্য একটা রাজনৈতিক দল গঠন করে জনগণ ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে 5 বছর থাকার জন্য চিন্তা করে। কেন বলছি চিন্তা করে এই কথা বলছি? এই জন্য বলছি যে একজন আমলা আমার চেয়ে ভালো রাষ্ট্র সংস্কার করতে পারবে না। একজন সচিব সংস্কার করবে রাষ্ট্র নাকি রাজনৈতিক কর্মীরা সংস্কার করবে বলেন? হ্যাঁ, মাঠে ঘাটে মায়ের খামো আমি আর সচিবরা বলবে আইন এরকম করে হবে, তাই হবে বলেন? তাহলে সবাই বলছে সংস্কার করবে, সংস্কারটা করবে কে? কে সংস্কার করবে? সচিবরা? হ্যাঁ, সারা বাংলাদেশকে ধুইয়া ধ্বংস করে দিচ্ছে চুরি চামারি করে। একজন রাজনৈতিক কর্মী যদি 10 টাকা যদি চুরি করে, একজন সচিব তার 10 গুণ চুরি করে, 10 গুণ চুরি করে। রাজনৈতিক কর্মীদের যদি তার টেন্ডারবাজি, ব্যবসা বাণিজ্য করে, ঠিকাদারি করে, তার উদ্দেশ্য থাকে জনগণের পিছনে খরচ করবে, নির্বাচনে ব্যয় করবে, মানুষকে সাজে রাখার জন্য খরচ করবে। কিন্তু একজন আমলার ইন্টেনশন হলো এখান থেকে নিয়ে কানাডা, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় গিয়ে তার সন্তানকে রাখা, তার গোপন বান্ধবীকে পালা সেখানে। শুধুমাত্র বৈধ বউ না, অবৈধ বউদেরকেও তারা পালে কানাডায় রেখা। তো এইগুলো এদেরকে দিয়ে অনেকে সংস্কারের স্বপ্ন দেখাচ্ছে যে রাষ্ট্র সংস্কার করতে হবে, চুপ করে থাকো, কথা বলো না, তোমরা তো অস্থির হয়েছো কেন? হ্যাঁ, চোর বাটপারগুলো সংস্কার করবে। 2 দিন আগে হাসিনার পা ধরে তেল মালিশ করছে, তাকে দিয়ে রাষ্ট্র সংস্কার করাবো? হ্যাঁ, এখন পর্যন্ত যারা বদলি হচ্ছে, এই বদলিগুলো করছে কারা? বিনা পয়সায় হচ্ছে, বিনা পয়সায় হচ্ছে। আমাদের কাছে বলে ভাই নির্বাচন করবেন না, নির্বাচন করলে তো টাকা পয়সা লাগবে, আমার এই জায়গাটা একটু ঠিক করে দেন, আমি তা লাগিয়ে দেবনি। তার মানে এখানে টাকার খেলা চলছে, তাই নাকি? তাহলে টাকার খেলা চলছে, টাকার খেলা যেহেতু চলছে তারা সংস্কার করবে কেন? কিসের সংস্কার করবে? তো এগুলো আমরা যারা এখনো পিঠের ঘা শুকাইনি, কমফোর্ট ফিল করি না, কিন্তু আমাদেরকে উল্টা ব্লেম শুনতে হচ্ছে। কারা ব্লেম দিচ্ছে? যারা শেখ হাসিনাকে মা ডাকছে 3 মাস আগেও। হ্যাঁ, 3 মাস আগেও মা ডাকালো, আমাকে তাকে বিশ্বাস করতে হবে সে রাষ্ট্র সংস্কার করবে। এত সহজ আমরা ছেড়ে দেব? আমরা বলছি যারা এই আন্দোলন ছেড়ে পালায় গেছিল, আইনমন্ত্রীর সাথে মিটিং কইরা তারা আন্দোলন বন্ধ করছিল, সেই জায়গা থেকে রাজনৈতিক কর্মীরা আন্দোলন রাস্তায় কুইরা নিয়ে বুকে ধারণ করে আন্দোলন সফল করছি আমরা। জায়গায় আমার সামনে আমার বন্ধুরে গুলি করে মারছে, হাঁটু গেড়ে ট্রোলিং করে তার লাশ আমি নিয়ে গেছি, আমাদের চোখের সামনে এগুলো হয়েছে। আমরা আমাদের ইঞ্চি জায়গায় এখনো ছাড়ি নাই, কোথাও ছাড়ি নাই। সারা বাংলাদেশ রাজনৈতিক কর্মীদের এখনো দখলে আছে। কথা বলে আমরা চুপচাপ আছি, ছেলে পেলে কাজ করছে, কথা বলছে বলুক, কিন্তু বলতে বলতে যখন আমাকে পিছন থেকে বাঁশ দেওয়া শুরু করছে, ও হো, এটা তো হাসিনার দোষ ছিল, ভুলে গেছিলাম আমি।